সম্মানিত দিনী ভাই বোন, ছেলে তোমাকে আমি শক্তভাবে বলছি, যাতে করে তোমার মনে থাকে, তোমার বোনের মনে থাকে, তোমার মায়ের মনে থাকে, তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে। ও তো খ্রিস্টানদের নীতি, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যায়, লজ্জা স্থান বোঝা যায়, তার নাম স্কিন পায়জামা। এটা তোমার বোন পরে আছে। জবাব আমি দেবো বেটা। আমি দেবো কেন? বাপ বেটা দিও, তোমার বাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন আমার সেরা সাবাব মানিস তাতে মিন কুল বাপ পালে তা জব্বাজ। এই যুবক দল, তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা। বিবাহ করলে ক্ষমতা লাগে। 1 টাকা থাকতে হবে মোহর, 2 শারীরিক ক্ষমতা থাকতে হবে, 3 কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। কন্ট্রোল ক্ষমতা, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা না থাকে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। কাপুরুষের বিবাহ করা নিষেধ, কাপুরুষের বিবাহ করা নিষেধ। ওর জন্য ভিন্ন পথ। বলেন তো কি পথ? সিয়াম, রোজা, যেটা আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে, যে পায়জামাতে আরেকজন ঢুকবে, এরকম ফাঁক। রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। বলো এটা কি পশু প্রাণী না মানুষ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। জবাব আমাকে দিতে হবে না। চোখ আছে দেখবে, এ কথাই ঠিক। কান আছে শুনবে, এ কথাই ঠিক। অন্তর আছে বুঝবে, এ কথাই ঠিক। বুঝতে হবে। বুঝলো না কেন? আমি মুসলিম, ও একটা হিন্দু মেয়ে। বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে, স্মৃতিতে কি থাকে? সিঁদুর থাকে। ও হিন্দু, এটা তার প্রমাণ। ওর হাতে কি আছে? শাখা আছে, এটা তার প্রমাণ। ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল। আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি? আল্লাহর দেওয়া নীতি। আমি আমারটা মানতে পারি না? আমার বোন এভাবে এসেছে কেন এখানে? তোমার বোন এখানে আসলে কোনো কপালে কোনো টিপ